আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে একযোগে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ। ড্রোনের আঘাতে দুবাইয়ে আবাসিক ভবনে আগুন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্ল্যান এ ব্যর্থ। কোন পথে যাচ্ছে তারা? সুদানে দক্ষিণ কর্দোফানে ড্রোন হামলায় নিহত ৪০। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলে একযোগে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার ১১ মার্চ দিবাগত রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে এক বিশাল রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে একযোগে প্রায় ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। চলতি মাসের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটি ইসরায়েলের ওপর হিজবুল্লাহর সবচেয়ে বড় এবং শক্তিশালী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ভয়াবহ হামলার ফলে হাইফা শহরসহ গ্যালিলি এবং গোলান হাইটসের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ে ছুটে যান। লেবাননের একাধিক কৌশলগত পয়েন্ট থেকে এই রকেটগুলো ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো রকেট রুখে দিতে সক্ষম হলেও হামলার ব্যাপকতা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। ড্রোনের আঘাতে দুবাইয়ে আবাসিক ভবনে আগুন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিক হারবার এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ভবনটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় সব বাসিন্দা নিরাপদ এবং অক্ষত রয়েছেন বলে জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ। দুবাইয়ের গণসংযোগ দপ্তর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, কর্তৃপক্ষ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং সব বাসিন্দা নিরাপদ রয়েছেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে সে বিষয়ে ওই পোস্টে কিছু উল্লেখ করা হয়নি। এর আগে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে একযোগে প্রায় ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। চলতি মাসের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটি ইসরায়েলের উপর হিজবুল্লাহর সবচেয়ে বড় এবং শক্তিশালী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ভয়াবহ হামলার ফলে হাইফা শহরসহ গ্যালিলি এবং গোলান হাইটসের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ে ছুটে যান। লেবাননের একাধিক কৌশলগত পয়েন্ট থেকে এই রকেটগুলো ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো রকেট রুখে দিতে সক্ষম হলেও হামলার ব্যাপকতা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্ল্যান এ ব্যর্থ। কোন পথে যাচ্ছে তারা? ইরানের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সর্বব্যাপী উপস্থিতির কারণে মনে হতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এখানে মূল খেলোয়াড়। আসলে তা নয়। ইসরায়েলের তুলনায় মার্কিন সামরিক শক্তি অনেক বেশি হতে পারে, কিন্তু মূল খেলোয়াড় হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাছাড়া নেতানিয়াহু নিজের তৈরি করা এক ফাঁদে নিজেই আটকা পড়েছেন এবং ট্রাম্প ও মার্কিন সামরিক বাহিনীকে সেই একই ফাঁদে টেনে আনছেন। ইসরায়েল ও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধের পরিণতি হতে হবে পূর্ণাঙ্গ বিজয়। এর চেয়ে কম কিছু তাদের জন্য অর্থহীন। যদি এই যুদ্ধ এমনভাবে শেষ হয় যেখানে ইরানি শাসন ব্যবস্থা ব্যাপক ক্ষতি ও প্রাণহানি সত্ত্বেও টিকে থাকে, তবে তা ইসরায়েলের জন্য যথেষ্ট হবে না। সেক্ষেত্রে ইরানের প্রধান কাজ হবে ভবিষ্যতে পুনরায় আক্রান্ত হওয়া রোধ করতে একটি প্রাথমিক পর্যায়ের পারমাণবিক যন্ত্র তৈরি ও পরীক্ষার জন্য তাদের সমস্ত কারিগরি সক্ষমতাকে কাজে লাগানো। সেটি অসম্ভব করতে হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর এমন পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে যাতে তারা দেশটির সব অংশে প্রবেশ করতে পারে। এর মধ্যে গত জুনের হামলা থেকে বেঁচে যাওয়া মাটির গভীরে অবস্থিত বাংকার এবং আধা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদও অন্তর্ভুক্ত থাকবে। এমনকি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত ভূখণ্ড থেকে উড্ডয়ন করা B-2 স্টেলথ বম্বার দিয়ে আরও বিমান হামলা চালালেও তা যথেষ্ট হবে না। এদিকে আমাদের ওপর এমন সব দাবির বর্ষণ করা হচ্ছে যে যুদ্ধ প্রায় জেতা হয়ে গেছে, অথচ মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে তাদের তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। সুদানের দক্ষিণ কর্দোফানে ড্রোন হামলায় নিহত ৪০। সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলে ড্রোন হামলায়
অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আজ বুধবার ১১ই মার্চ স্থানীয় একটি হাসপাতাল সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে যাত্রীবাহী পিকআপ ভ্যানে ড্রোন হামলা হয়। নিহতদের অধিকাংশই নারী। স্থানীয় বাসিন্দা হামাদ আবদাল্লা এএফপিকে জানান, অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়া একই পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তিনি বলেন, এর আগে রোববার স্থানীয় একটি বাজারে ড্রোন হামলার পর ২০ জন নিহত হন। ওই হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করা হয়েছিল বলেও জানান তিনি। সর্বশেষ হামলাটি কে চালিয়েছে তা আবদাল্লা বা হাসপাতালের সূত্র কেউই এএফপিকে নিশ্চিত করতে পারেননি। এর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ কর্দোফানের ডিলিন শহরে আরেকটি হামলায় ৩ শিশুসহ ৭ জন নিহত হন। এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩ বছর ধরে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের আরএসএফ মধ্যে গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে প্রায় ১০,০০০ মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে কর্দোফান অঞ্চলটি সবচেয়ে তীব্র সংঘর্ষের ক্ষেত্র হিসেবে দেখা দিয়েছে। সেখানে প্রায় প্রতিদিনই ড্রোন হামলায় একসাথে বেশ কয়েকজন মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটছে বলে জানায় এএফপি। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা এবং আবাসিক এলাকায় নির্বিচারে গুলি চালানোর বিষয়ও রয়েছে।